আদ্রিতা ম্যাথ সায়েন্সের অনেকগুলো স্পেলিং মিস্টেক তোমার। হ্যাঁ, একটু স্পেলিং গুলো চেক করবা কেমন? ওকে স্যার। 4.1 হ্যাঁ ম্যাথসের। দেখো আসো আমরা স্টার্ট করি। জরিফ আসো দেখো। পড়া তুমি পারো 4.1? পড়ো। ইয়েস স্যার। চ্যাপ্টার পারো? স্যার কোনটা? এই চ্যাপ্টারটা algebraic expression। স্যার একবার প্র্যাকটিস করলে পারবো। আচ্ছা নাও এই লেখো। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম মৌরি কি খবর? স্যার আলহামদুলিল্লাহ ভালো। শরীর ঠিক আছে? ইয়েস স্যার। ওকে ক্যামেরা অন করো। ফারা মৌরি আর মুক্তাদির। দেখো খেয়াল করো, আসলে স্টার্ট করি। হ্যাঁ ওকে স্যার। ওকে দেখো আমি লিখলাম এখানে 2x + 6। এটা একটা এক্সপ্রেশন। এটা কি একটা? এটাকে আমি কি বলতে পারি? একটা এক্সপ্রেশন। এক্সপ্রেশন বলতে পারি। এই এক্সপ্রেশনের মধ্যে জানি ভাইয়া বোর্ডে যখন বুঝাবো বোর্ডের দিকে তাকাতে হয়। হ্যাঁ ঠিক আছে, আমি যখন বুঝাবো না কোন দিকে তাকাবো? বোর্ডের দিকে তাকাবো। কেমন? এই মুক্তাদির এগুলো কি? ক্যামেরা অন করো। ওবিএস একটা অন করে রাখছে। এ ফারা মৌরি ক্যামেরা। স্যার মাস্ক পরে আছে তো। আমি তো কিসে মাস্ক পরে আছে কেন? কিসে এই কিসে মাস্ক পরে আছে কেন বাসার মধ্যে? আমার ছোট ভাই আর আমার বাবা করোনা হয়েছে এজন্য। হ্যাঁ আচ্ছা তাহলে বাবা ঘরের ভিতরে মাস্ক। আচ্ছা বাসায় ওর আবার ছোট ভাইয়ের করোনা হচ্ছে। মৌরি ফারা ক্যামেরা অন করো। দেখো এখানে এই এক্সপ্রেশনটার ভ্যালু কিন্তু অনেকগুলো হতে পারে না? হ্যাঁ ইয়েস স্যার। এক্সপ্রেশনটার অনেকগুলো ভ্যালু হতে পারে না? তাহলে দেখো কেন? কারণ এখানে এক্স এর ভ্যালুটা কি হতে পারে? চেঞ্জ হতে পারে। কার ভ্যালুটা? এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, সেজন্য এই পুরোটা ভ্যালু চেঞ্জ হতে পারে। তো এক্স টাকে বলা হয় কি বলতে পারবা? এক্স টাকে কি বলা হয়? ভ্যারিয়েবল। এক্স এর ভ্যালুটাকে বলা হয় ভ্যারিয়েবল। তো এক্স এর সাথে কি আছে এখানে? এক্স এর সাথে কি আছে? এক্স এর সাথে 2 কি আছে না? 2 টাকে কি বলা হয়? কোএফিশিয়েন্ট। 2 টাকে বলা হয় কোএফিশিয়েন্ট বলা হয়। যদি লেখো 2 টাকে বলা হয় কোএফিশিয়েন্ট। আর 6 কে কি বলা হয়? এই 6 কে কি বলা হয় মুক্তাদির? ইয়েস স্যার। শুনে নাই। 6 কে কি বলা হয়? 6 কে আমরা 6 কে কি বলি? স্যার ইন্টিজার বলি। কনস্ট্যান্ট বলি। কি বলি? হ্যাঁ 6 একটা ইন্টিজার, বাট আমরা 6 কে কি বলি? কনস্ট্যান্ট বলি। কারণ কি? কনস্ট্যান্ট কি? যেটা হচ্ছে ভ্যারিয়েবল ফ্রি। কনস্ট্যান্ট কোনটা? যেটাতে কোনো ভ্যারিয়েবল থাকবে না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি একটা ভ্যালু আছে। বুঝে গেছে? ইয়েস স্যার। এই ফারা বুঝছো? ফারা বুঝছো? তাহলে দেখো ধরো এক্স এর উপরে পাওয়ার হচ্ছে কত? এক্স এর উপরে পাওয়ার কত? এটাকে কি বলা হয়? এক্স এর উপরে আমি কি লিখলাম? 3 লিখছি না? এটাকে কি বলা হয়? স্যার x
to the power 3. পাওয়ার বলা হয়, ইনডেক্স বলা হয়, ঠিক আছে। তারপর কি বলা হয়, এক্সপোনেন্ট বলা হয়, তাই না? Yes, sir. আর ইনডেক্সের প্লুরালই হচ্ছে যে কি, ইন্ডিসেস। ইনডেক্সের প্লুরালটাই হচ্ছে যে কি, ইন্ডিসেস। ওকে, Yes, sir. তাহলে কোএফিশিয়েন্ট কোনটাকে বললাম, কোএফিশিয়েন্ট হচ্ছে 2, 2 হচ্ছে কোএফিশিয়েন্ট। ভ্যারিয়েবল হচ্ছে এখানে কোনটাকে বলতেছি আমরা, X. x কে, হ্যাঁ। তারপরে আমরা পাওয়ার বলতেছি, এটাকে বলছি 3 কে, আর কনস্ট্যান্ট বলতেছি হচ্ছে যে 6K. 6 কে। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? Yes, sir. Yes, sir. পড়া তুমি বুঝছো? পড়া করতে ফটাফট লাইব্রেরি আমি বুঝি না। এরপর দেখো, এখন দেখো আমরা আসলে एग्जांपल 1 এ চলে যাই। মুক্তাদি এতবার বললাম তোমাকে আমি ক্যামেরাটা অন রাখতে, তুমি ক্যামেরাটা অন রাখতেছো না, আমি বুঝলাম না ব্যাপারটা। স্যার ক্যামেরা অন করবো স্যার, অন রাখো, নেট প্রবলেম করে। পড়া ক্যামেরা অন করো, কথা বলো, সেটা বুঝছো? হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো আসলে एग्जांपल 1, হোয়াট ইজ মেইন বাই ফলোইং অ্যালজেব্রিক এক্সপ্রেশনস। দেখো তোমাকে एग्जांपल 1 এ যাই আমরা এবার। তাহলে দেখো তোমাকে বলছি কি, एग्जांपल 1 দেখো, एग्जांपल 1 এ যাও, what is meant by Yes, sir. following algebraic expressions, one number 8x, হ্যাঁ 8 times X. হ্যাঁ 8 times of কি x, তাই না? 8x means কি, that is the product of কিসের, means Product of 8 times of X. না না না, product of 8 times of x না, টাইমস এটা বলতেই প্রোডাক্ট বোঝায়, হ্যাঁ। তো এটাকে তুমি বলতে পারো 8x means product of 8 and x, এরকম হতে পারে, অথবা 8 times of x। एग्जांपल 1 ভাই, एग्जांपल আমি তো বলছি एग्जांपल 1, কথা শোনো, তুমি তো সামনে বসে আছো, সেটাও যদি না বুঝো এখানে না বুঝো। ঠিক আছে, এরপর দেখো 2 নাম্বার, 2 নাম্বারটা পারবা না? Yes, sir. হ্যাঁ 5 times of b is added with a, 3 নাম্বারটা কিরকম, এই 3x - 2 means কি 2 is subtracted from product of 3 and x, আর 4 নাম্বারটা কি বলতেছে, ax plus by by 4 is equal to sum of the product of a and x and the product of b and y is divided by 4। লিখে ফেলো এগুলো, তাড়াতাড়ি লিখে ফেলো। মৌরি তুমি ক্যামেরা অফ করে রাখছো কেন? ফারার ক্যামেরা অফ, মৌরির ক্যামেরা অফ, মুক্তাদিরের ক্যামেরা অফ। ক্যামেরা অন করো, করে এক্সাম্পলস গুলো লিখে ফেলো। কোথায়
তোমরা দেখো লিখতে বললাম না, এই যে সাম অফ a and 5 times of b, which is 5 times of b is directly there. Sir, I have done. বই শেষ? Yes, sir. আরেকটু। আচ্ছা শেষ করো। মুক্তাদির হইছে? মুক্তাদির নো স্যার। তাড়াতাড়ি করো। আদিদা তোমার কি চ্যাপ্টারটা শেষ? Yes, sir. তো তুমি বলেছিলে পারো না চ্যাপ্টারটা, স্কুলে পড়িয়েছে? Sir, একটু কনফিউজ ছিলাম, বাট স্যার এখন মোটামুটি ক্লিয়ার। আচ্ছা শেষ মুক্তাদির মৌরি? Yes, sir. আচ্ছা এরপর দেখো এক্সাম্পল 2, write down the following by using the symbol subtracted 3 times of y from 5 times of কি x। হ্যাঁ তাহলে 3 times of y is equal to কি হবে? 3y. 3y। জানি তোমার লেখা শেষ হয়নি এখনো? হ্যাঁ পারবা তোমরা এক্সাম্পল 2 গুলো সবগুলো? Yes, sir. তাহলে করতে থাকো। এক্সাম্পল 2 টা করে ফেলো। Sir, I have done. শেষ এক্সাম্পল 2? Yes, sir. তাই Sir, I have also done. টু এর 1 2 3 4 চারটেই করে ফেলছো? Yes, sir. আচ্ছা এই এক্সাম্পল 3 টা দেখো আসো। আসো এক্সাম্পল 3 টা আমরা একসাথে করি আসো। তুমি বুঝছেন? আসো এক্সাম্পল 3 টা আমরা একসাথে করি। মুক্তাদির ক্যামেরা অন করবা? মুক্তাদির সাহেব, হ্যাঁ মুক্তাদির ক্যামেরা অন করে রাখো। দেখো এক্সাম্পল 3, ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ p। 1 নাম্বারটা দেখো, 1 নাম্বার কি লিখছে 8x, 8 into x, তাই না? তাহলে কোএফিশিয়েন্ট কি হবে? Sir, 8.
তাই না? Yes, sir. আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে এখন বুঝিয়ে দিই, দেখো জারিফ খেয়াল করো, ধরো -1/3 অফ xyz কি লেখা আছে, এটা আছে লেখা, খেয়াল করো -1/3 অফ কি লেখা আছে, xyz। হ্যাঁ, তাহলে এটার হ্যালো তো বুঝি না, না আমার হ্যাঁ, তাহলে দেখো কোএফিশিয়েন্ট অফ যদি x বলা হয় তাহলে কি হবে বলতো দেখি, বলো কোএফিশিয়েন্ট অফ x এর কি হবে? So -3/1/. So -1/3. তাই কোএফিশিয়েন্ট অফ x, ঠিক আছে, হ্যাঁ ধরো কি ইনটু yz। হ্যাঁ, দেখো তোমার সাথে তুমি বেড়াতে গিয়েছো, পিকনিকে গিয়েছো, তাহলে তোমার সাথে আরো কে কে গিয়েছে? Y and Z. মাইনাস মাইনাস কি 1/3 এটা গাড়ি ধরো, এটা হচ্ছে তোমার সাথে তোমার গাড়ি নিয়ে গেছে, হ্যাঁ এটা কিন্তু মনে করো একটা গাড়ি, বাট তোমার কম্পেনিয়ন আরো কি আছে, বা এখানে কি তোমার কম্পেনিয়ন হচ্ছে তিনজন, এটা -1/3 y আর কি z, বুঝে গেছে? Yes, sir. তাহলে যদি কোএফিশিয়েন্ট অফ যদি আমি বলি এবার y এর কি হবে তাহলে বলতো দেখি, হ্যাঁ -1/3 zx এটা হবে। এখন যদি কোএফিশিয়েন্ট অফ তোমাকে z বলা হয় তাহলে কি হবে? -1/3 yx. হ্যাঁ xy বা yx, বুঝে গেছে? Yes, sir. Yes, sir. এরপর দেখো আমরা এবার কি করতে পারি, আচ্ছা এটা বলতে তাহলে কি হবে, মাইনাস abcf কোএফিশিয়েন্ট কি হবে? Sir, -1. -1, হ্যাঁ -1 হবে, তাই না? Yes, sir. আচ্ছা, এরপর দেখো ধরো এবার আসো एग्जांपल 4 এ ফাইন্ড দ্য লেটার অফ দ্য কি কোএফিশিয়েন্ট অফ x। হ্যাঁ, তাহলে x এর কোএফিশিয়েন্ট কি হবে? एग्जांपल 4 দেখো এবার, এরপর দেখো एग्जांपल 4 ফাইন্ড দ্য লেটার কোএফিশিয়েন্ট অফ x। হ্যাঁ, তাহলে এখানে ধরো একটা বুঝুন, তোমাদের ধরো এরকম আছে axy প্লাস bc এরকম আছে, তাহলে এখানে কি হবে বলতো আনসারটা? স্যার আপনি আরেকবার রিপিট করতে পারবেন, আমি শুনতে পারিনি। ফাইন্ড দ্য লেটার কোএফিশিয়েন্ট অফ x। হ্যাঁ, তোমাকে বলেছে যে কোএফিশিয়েন্ট অফ x বের করতে এখানে, তাহলে Sir, coefficient- A and Y. হ্যাঁ ay হবে, হচ্ছে কোএফিশিয়েন্ট, ক্লিয়ার জারি বুঝছো? আচ্ছা, এবার আসে एग्जांपल 5, if the price of a pen is টাকা x and the price of a notebook is টাকা y, the price of a clock is টাকা z, what is meant by each of the following expressions? হ্যাঁ, তাহলে এখানে দেখো 4 নাম্বার কি বলছে, 4 আর 5 নাম্বার আমরা দেখি, 5 নাম্বারটা দেখলেই হচ্ছে, তার মানে এগুলো তোমরা ইজি একদম, 4x প্লাস কি 3z, x মানে কিসের প্রাইস? Sir, pen it. 10. পেনের, হ্যাঁ, তাহলে 4 টাইমস অফ দ্য প্রাইস অফ দ্য পেন এন্ড কি 3 times of clock. ক্লক, তাই না? তাহলে এগুলো পারবা তোমরা। আসো एग्जांपल 6 এ যাই পারবা না? পারবা কি পারবা না? एग्जांपल ইয়ে নাম্বার দেখো, 5 নাম্বারটা দেখো, 5 এর 4 নাম্বারটা
পারবা? এটা এখানে x মানে তোমাকে বলছে যে x বলছে যে তোমার প্রাইস অফ পেন, হ্যাঁ, আর তোমাকে z বলছে কি প্রাইস অফ ক্লক, হ্যাঁ। তাহলে এখানে দেখো 4 টাইমস অফ দ্য কি প্রাইস অফ পেন is কি added with কি 3 টাইমস অফ দ্য কি প্রাইস অফ ক্লক, বুঝে গেছে? আচ্ছা, এরপরে হ্যাঁ, এরপরে এক্সাম্পল 7 দেখো, এক্সাম্পল 6 ইফ দ্য প্রাইস অফ ক্লক, জানি এখানে তোমার স্পিচ হচ্ছে যে পাবজি প্লেয়ার আর তুমি হচ্ছে ফ্রি ফায়ার প্লেয়ার, ও আবার কিছু সেল করে ওর আইডি থেকে, হ্যাঁ। এক্সাম্পল 6 দেখো, if the price of a cow is টাকা x and the price of goat is টাকা y, তাহলে দেখো তোমাকে বলেছে কি ফার্স্টে what's the total price of 4 cows and 6 goats, কি হবে 4x plus 6y. হ্যাঁ, ছোট করে পড়া লাগে না? Yes, sir. আসো, এরপরে কি আওয়াজ করলো, পারা নাকি পারা চলে গেছে একেবারে, পারা সাহেব Yes, sir. তুমি কি আসো? Sir, তাই তুমি এতক্ষণ ধরে আওয়াজ করো না কেন? yes, sir. Sir, কি আমার ইন্টারনেট ও আচ্ছা, দেখো এরপরে দেখো পড়া ইয়েতে, স্যার আপনাকে হ্যাঁ বলো পড়া, কি বুঝি নেই। হ্যালো, দেখো এক্সাম্পল 7, হ্যাঁ, প্লাবন bought 6 pens and 3 notebooks and Shravan bought 4 pens and 5 notebooks. The price of a pen is টাকা x and the price of a notebook is টাকা y. So express the total cost of Plavon in algebraic terms. তাহলে এটা করে ফেলো, ম্যাথগুলো বেশি ইজি। Sir, 6x plus 3y. হ্যাঁ, ম্যাথগুলো বেশি ইজি একদম, তাই না? জরিফ দেখো, দেখো এরপরে বি নাম্বারটা দেখো, ডিটারমিন দ্য টোটাল কস্ট অফ 2 পারসনস। ওকে, তাহলে ফার্স্ট পারসনের কস্ট কত, আসো এটা করি, এটা অনেক বড় করে করছে বইতে, এভাবে করে করা দরকার নেই। তাহলে দেখো, Plavon bought 6 pens and 3 notebooks and Shravan bought 4 pens and 5 notebooks. The price of pen is x টাকা and the price of notebook is y টাকা. Determine the total cost of 2 persons. Okay, তাহলে দেখো এখানে cost of Plavon কত হবে here? তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তুমি বুঝতে পারছো? তাহলে দেখো টোটাল কস্ট অফ 2 পারসনস তাহলে কি হবে? Sir, 10x plus 8y. হ্যাঁ, সেটাই তো, ক্লিয়ার?
এবার সি নাম্বারে বলেছে if x is equal to 15 and y is equal to 25 determine the ratio of the cost of two persons. ওকে, তাহলে সি নাম্বারটা দেখো কি হবে, যদি ক্লাস শেষ করে দেয় তাহলে মুক্তাদি দেখা যাচ্ছে নিচে, মুক্তাদি দেখতে পাচ্ছ? Yes, sir. আচ্ছা, তাহলে এটা কত আসলো 185, এটা 165 আর এটা 185। তাহলে রেশিও কিভাবে বের করে ফেলো? So the ratio is equal to 165 is to 185। হ্যাঁ, both side কে 5 দিয়ে ডিভাইড করতে পারো। ফার্স্টে 5 দিয়ে ডিভাইড করো। হ্যাঁ, ওকে। সবচেয়ে ভালো হয় যে তুমি যদি এই কাজটা করতে পারো, সবচেয়ে ভালো হয় তুমি এই দুইটার HCF আছে না, এই HCF বের করতে পারো ডিভিশন মেথডে। Yes, sir. স্যার Sir, বলো। sir, division মেথডে করলে ইজি হয় নাকি স্যার ইউক্লিড মেথডে করলে ইজি হয়? ইউক্লিড আর ডিভিশন মেথড সেম। ইউক্লিড মেথডটা হচ্ছে এলসিএম এর ইউক্লিড মেথড বলছো তো, এটা আর ডিভিশন মেথড সেম। Yes, sir. মানে ওটা হচ্ছে যে এলসিএম এর ক্ষেত্রে আর ডিভিশন মেথড হচ্ছে এইচসিএফ এর ক্ষেত্রে। 25। তাহলে দেখো এই দুটোর এইচসিএফ কি হবে? ফাইভ হয়। হ্যাঁ, 5 দিয়ে ডিভাইড করে তাহলে কত হচ্ছে? 3 Sir, 33. 33। হ্যাঁ, আর এটা হচ্ছে কত হবে? Sir, 37. 37। তাহলে এটা হচ্ছে आंसर। যদি রেগুলেশন দেখে বাকিগুলো ইয়ে করো। ওকে, ও হচ্ছে কনসেন্ট্রেশন দিতে পারে না, ও মনে গেম খেলতে 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 এখন আমি যদি ওকে বলবো থাকি কিন্তু ও হচ্ছে যে ওই দিকে থাকে না, গেমটা অফ করতে। হ্যাঁ, কিন্তু আমি এখন হচ্ছে যে আমি যেটা করছি এখন সেটা হচ্ছে যে আমার তো সবাইকে বুঝতে পারবো ক্লাস রেসপন্সিবল ও করতেছি না, আমাদের বাসা আমাদের রিপোর্ট করাই ওর বাসা থেকে কিন্তু ইয়ে করা বাসা করছি। ঠিক আছে, এবার একদম পুরো 6 পড়া নেই, পুরো ইয়ে 5 পড়া নেই, এই মধ্যে বসে পুরোটা হচ্ছে কি এগুলো করছে। এখন ও হচ্ছে যে আমি যখন যতই বলি ওকে 2 মিনিট ও আমার কথা শুনবে, আমি আর হচ্ছে ইয়ে করতে পারছি না। ওকে যদি ইয়ে করতে চাই এখানে চারটে স্টুডেন্ট করতাম। ঠিক আছে, ও হচ্ছে ওকে আমি ইয়ে করতে পারতাম। আমি আবার আমি ক্লাস শেষে রেকর্ডিংসটা পাঠিয়ে দিই। এখন ও যদি ওটা দেখে ইয়ে করতে পারে, আমরা এর থেকে বেশি কিছু করতে পারছি না। ঠিক আছে ভাইয়া, বুঝে গেছে এতটুকু? Yes, sir. আচ্ছা, এবার দেখো মৌরি, এখন আমরা কি করব? এখন আমরা এক্সারসাইজ গুলো করে ফেলতে পারি, তাই না? Yes, sir. তাহলে এক্সারসাইজের 1 নাম্বারটা আসো, এক্সারসাইজের 1 নাম্বারটাতে 1 নাম্বারটা কি করে ফেলবা নিজে নিজে? Okay, sir. করো, আমি তোমাদেরকে আনসার জিজ্ঞেস করছি, নিজেরা ট্রাই করো এক্সারসাইজের 1 নাম্বারটা।
done. আদ্রিতা সবগুলো করেছো? Sir, one. Oh, sir, sorry, আমি 4টা করেছি। 4টা করেছো? লাস্টে 3টা ট্রাই করো, লাস্টে 3টা হচ্ছে ইম্পর্টেন্ট। Okay, sir. ওকে। স্যার লাস্টের 3টা ছাড়া আর করব না। লাস্টে 3টা করো আগে। স্যার করেছি। আদ্রিতা কি লিখেছো একটু বলবো আমাকে? Okay, sir. Sir, number 8. 5 times y is subtracted from 2 times x and 7 times z is added with it. হ্যাঁ এটা ঠিক। Number 9. হ্যাঁ The summation of x, y and z is multiplied with 2 divided by 3. Number 10. না 2 ডিভাইডেড বাই 3 যদি বলি আমি 2 ডিভাইডেড বাই 3 ও হবে, অথবা হচ্ছে যে তোমার কি 2 by 3 বলবো। এটা সবচেয়ে সুন্দর হয় এভাবে লিখবে 2/3 অফ 2/3 of the sum of the x, y and z. Okay, sir. তারপর হচ্ছে যে 10 নাম্বার The product of b and x is subtracted from the product of a and c and is divided by 7. তাই তাহলে 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 এটা কি হবে? বলো বলো। তাহলে এটা Sir, এটা তো হবে the product of b and x divided by 7 is subtracted from the product of a and c. হ্যাঁ এভাবে করে লেখা যায়, ঠিক আছে এভাবে লিখলেই হবে। এরপর মরি পেরেছো? Yes, sir. আচ্ছা কোনটা? 4 নাম্বারটা কিভাবে করব আমরা? 4 নাম্বারটা কিভাবে করব? 3 times a is multiplied with b is multiplied with 4 times of c. হ্যাঁ তাহলে 3 টাইমস অফ হ্যাঁ আমরা এভাবে লিখতে পারি না 3 times of a is multiplied with the product of b and 4 times of c. এটাও লেখা যায়, বাট সবচেয়ে ভালো হয় হচ্ছে যে তিনটাতে ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, তাই না? হ্যাঁ স্যার b তো কোনো প্রোডাক্টই না, এটা তো স্যার একটা ভেরিয়েবল। ধরো আমরা তিনজন বেড়াতে গেছি, হ্যাঁ আমি, ফারহা, আদ্রিতা, মৌরি, ঠিক আছে? হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে আচ্ছা এরকম ধরো আমি, ফারহা, আদ্রিতা বেড়াতে গিয়েছি, তখন কি আমি বলবো যে আমি ফারহা আর আদ্রিতার সাথে বেড়াতে গিয়েছি, নাকি আমি বলবো যে আমি ফারহা আর আদ্রিতা বেড়াতে গিয়েছি?
কোনটা সুন্দর দেখায়? মুক্তাদির, মুক্তাদির, কোনটা সুন্দর দেখায়? আর তিনজনেরটা বললে। তিনজনেরটা বললো, তাহলে এখানেও তিনজনেরটা বলবো আমরা। ওকে ভাইয়া? হ্যাঁ, Yes, sir. তাহলে আমরা এখানে কি লিখবো? 3 টাইমস অফ এ, কি লিখবো বলো? জারিফকে হেল্প করো। 3 times of A is multiplied with B হ্যাঁ, is তাহলে multiplied with দেখো 4 দেখি, times of দেখো। C. ওকে, ঠিক আছে। আমার লেখা ভুল করেছি আমি কোনো? No, sir. ফারহা, তুমি কি আছো? ফারহা, হ্যাঁ ফারহা, Sir, Farha class এ নেই। ক্লাসে নেই ফারহা? আচ্ছা, No, sir. দেখো তাহলে তোমরা কি এক্সারসাইজগুলো কমপ্লিট করতে পারবা? Yes, sir, পারবো। একটা কাজ করো, এক্সারসাইজগুলো তাহলে করে আমাকে দিয়ে আমি চেক করে দিব। এটা থাক তোমাদের পড়া, তোমরা পুরো Okay, এক্সারসাইজ sir. কমপ্লিট করবা। Okay, sir. ওকে, Okay, sir. তাহলে নেক্সট ক্লাস হচ্ছে যে তোমার পরশুদিন। হ্যাঁ, Okay, sir. Okay, sir. ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থেকো। Sir, assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। আমার